বাংলাদেশ জামাত ইসলামী এটি কোনো নিছক রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশে একটি ইনসাফপূর্ণ এবং ন্যায়ভিত্তিক বৈষম্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা, যেখানে এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে কোনো রাহাজানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, অন্যায় থাকবে না। অর্থাৎ আমাদের আজ থেকে 1400 বছর পূর্বে যে সমাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে দিয়ে গেছেন, ঠিক সেই সুন্নাহ মোতাবেক, সেই আদলে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সমাজকে একটি সুন্দর সমাজ গঠন করার জন্যে, একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্যে, একটি অন্যায়মুক্ত সমাজ মুক্ত গঠন করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং অদ্যবধি আমরা এই প্রচেষ্টায় সামিল হয়ে আমরা ইতিমধ্যে সংসদে বিরোধী দল হিসেবে আমরা গঠনমূলক কার্যক্রম এবং কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। আমরা চাই সঠিকভাবে সরকারের অন্যায়কে তাদেরকে ধরিয়ে দেওয়া, তাদের দুর্নীতিকে ধরিয়ে দেওয়া আমাদের এটা নৈতিক এবং ইমানি দায়িত্ব। আমরা চাই সমাজে কোনো বিশৃঙ্খলা যদি দেখি আমরা এর প্রতিবাদ করব, কোনো অন্যায় হলে এর প্রতিবাদ করব, কোনো সন্ত্রাস হলে এর প্রতিবাদ করব। তবে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি, দুঃখজনক হলেও সত্য, আজকে সন্ত্রাসে এবং মাদকে এ দেশটা ভরিয়ে গেছে, যেটা আমাদেরকে খুবই পীড়া দেয়। আমরা বিরোধী দল হিসেবে আমরা এর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমরা সরকারের সাথে এ দেশকে একটি সোনালী সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করতে পারি। কিন্তু সরকার আমাদের সাথে একটি অসহযোগিতামূলক আচরণ শুরু করেছে। আপনারা জানেন, আমরা ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি সরকারের কিছু সন্ত্রাসী চিন্তা চেতনার লোকগুলো আমাদের ওপর তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করছে। এই হামলাটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কিছুদিন পূর্বে আমাদের কর্নেল আব্দুল বাতেন ভাইয়ের সমর্থকদের উপর হামলা হয়েছে, আপনারা জানেন। আমাদের কোনো দোষ নেই, আমরা শুধু আমাদের দোষ এটাই, আমাদের দোষ হচ্ছে আমরা 3 নং ওয়ার্ড থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি দূর করতে চাই, এটাই আমাদের দোষ। সুতরাং আমরা এটাকে আমাদের কাজ হিসেবে, আমাদেরকে দায়িত্ব হিসেবে আমরা এটাকে মনে করি। এজন্য আমরা আমাদের দায়িত্ব আমরা চালিয়ে যাব। আমাদের সংগ্রাম আমাদের চলবেই, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো বাধা, কোনো বিপত্তিকে আমরা ভয় করব না। একমাত্র জামাত ইসলামী আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে এবং আল্লাহর জন্যই তারা লড়াই করে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা অন্যায়ের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন এবং আদর্শ ভিত্তিক দলের পতাকায় আপনারা সামিল হবেন। আমরা এই দলের পতাকা নিয়ে ইনশাআল্লাহ আখিরাতমুখী হয়ে আমরা আখিরাতে যেন নাজাত পেতে পারি, এই আমরা আল্লাহর কাছে এই কামনা করছি, এই প্রার্থনা করছি। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।